আমি আমার লিভার ট্রান্সপ্লান্টের অভিজ্ঞতার কথা বলছি। লিভার সিরোসিস দুই রকমের, এটা হচ্ছে ফ্যাটি লিভার, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার এবং অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। আমার হয়েছিল নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। 2015 সালে জুন মাসে আমার প্রথম রক্তবমি শুরু হয়, ব্লাড ভমিটিং হয়। এরপরেই আমাকে হাসপাতালে ভর্তি করানো হয়, সিরাজগঞ্জ আবিসিনিয়া। সেখানে পরীক্ষা করার পরে ডাক্তার বললেন যে আপনার খাদ্যনালীতে ফুটো, অসংখ্য ফুটো, এবং এই খাদ্যনালী ফুটো হওয়ার কারণে আপনার রক্ত বেরোতে থাকবে। এটা যদি বন্ধ করতে না পারে তাহলে আপনি মারা যাবেন। তখন আমাকে রক্ত বন্ধ করার জন্য কিছু ইঞ্জেকশন প্রয়োগ করলেন, কিছু ওষুধ দিলেন। 5-6 দিন ভর্তি থাকার পরে আমাকে বললেন যে তোমাকে ঢাকায় চলে যেতে হবে, পিজি হাসপাতালে অথবা প্রাইভেট কোনো মেডিকেলে। সেখানে ভর্তি হওয়ার পরে খাদ্যনালী যে ফুটো হয়ে গিয়েছে, খাদ্যনালী সেখানে মানে ব্যান্ডিং করতে হবে, খাদ্যনালীতে ব্যান্ডিং করতে হবে। খাদ্যনালী ব্যান্ডিং না করলে আবার রক্তপাত হবে এবং এটা খারাপ পর্যায়ে চলে যাবে। তারপরে চলে গেলাম, সেখানে পিজি হাসপাতালে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে আমাকে পিজি হাসপাতালে ব্যান্ডিং করা হলো। ব্যান্ডিং করার পরে কিছুদিন ফলো আপে থাকলাম। এরপরে সেখান থেকে চলে আসলাম বাড়িতে। আসার পরে ডাক্তার বললেন যে তোমাকে আবার 1 মাস পরে আসতে হবে। আবার 1 মাস পরে গেলাম। দ্বিতীয়বার আবার ব্যান্ডিং করা হলো, ওষুধ দিল, সে ওষুধগুলি খেতে থাকলাম। তখন ছিল আমার গ্রেড 1। গ্রেড 1 থেকেই হঠাৎ করে গ্রেড 2-তে চলে আসলো। যখন গ্রেড 2-তে আসলো তখন সমস্ত রকম সমস্যা শুরু হলো, পেটে ব্যথা শুরু হলো, তারপরে খাওয়া দাওয়া নিহা অরুচি এসে গেল। এরপরে হঠাৎ করে একদিন খুব কঠিন পর্যায়ে চলে গেলাম। এমনকি আমার গ্রেড 2 থেকে আমার যখন পেটে পানি আসলো তখন গ্রেড 2 থেকে গ্রেড 3-তে চলে গেল। তখন পিজি হাসপাতালে ভর্তি ছিলাম। তখন ডাক্তার বললেন যে লিভারের যে ক্ষতটা হয়েছে এই ক্ষতটা পূরণীয় নয়, এটা লিভার সিরোসিস এবং ডিকম্পেনসেটেড সিরোসিস, যেটা আর এই ক্ষতি পোষানো যাবে না। অর্থাৎ লিভার ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো পেটে পানি বের করা হলো। বের করার পরে বেশ কয়েকদিন হাসপাতালে ছিলাম। হাসপাতালে থাকার পরে ডাক্তার বললেন যে আপনাকে সাবধানে থাকতে হবে।